কি হেরিলাম জলের ঘাটে গিয়া গো না গো কি হেরিলাম জলের ঘাটে গিয়া ওই আমি কি হেরিলাম জলের ঘাটে গিয়া না গরি গো কি হেরিলাম জলের ঘাটে গিয়া ওই আমি কি হেরিলাম জলের ঘাটে গিয়া গো না গরি কি হেরিলাম জলের ঘাটে গিয়া ওই আমি কি হেরিলাম জলের ঘাটে গিয়া গো না গরি কি হেরিলাম জলের ঘাটে গিয়া ওরে হেরিয়া রূপ চান্দ পরিয়াছি ফান্দ পরিয়াছি ওরে হেরিয়া রূপ চান্দ পরিয়াছি ফান্দ আমার প্রাণ পাখি ও আমার প্রাণ পাখি কাঁদে রইয়া রইয়া গো না গরি আমার প্রাণ পাখি ও আমার প্রাণ পাখি খান্দে রইয়া রইয়া গো না গরি আমার প্রাণ পাখি কাঁদে রইয়া রইয়া গো না গরি প্রাণ পাখি খান্দে রইয়া রইয়া গো না গরি হেরিলাম জলের ঘাটে গিয়া হেরিলাম জলের ঘাটে গিয়া গো না গরি হেরিলাম জলের ঘাটে গিয়া আয় রে আগে না জানিয়া পাশে না ভাবিয়া হেরেছিলাম নয়নের কোন দিয়া আয় রে আগে না ভাবিয়া পাশে না ভাবিয়া দিলাম নয়নের কুল দিয়া আয় রে আগে না ভাবিয়া পাছে না জানিয়া হেরেছিলাম নয়নের কোন দিয়া আগে না জানিয়া পাশে না ভাবিয়া হেরেছিলাম নয়নের কোল দিয়া আয় হায় হেরিয়া রূপ চান্দ পড়িয়াছি ফান্দ হেরি মুখ চান্দ করিয়া দিবাদ আমার প্রাণ পাখি কাঁদে রইয়া রইয়া গো না গরি আমার প্রাণ পাখি কান্দে রইয়া রইয়া গো না গরি কি হেরিলাম জলের ঘাটে গিয়া ওই আমি কি হেরিলাম জলের ঘাটে গিয়া গো না গরি কি হেরিলাম জলের ঘাটে গিয়া আয় রে যদি ঘুমাইতে যায় মন সুরা দেখতে পাই আচমৃতে উঠি যে জাগিয়া যদি ঘুমাইতে যাই মন চূড়া দেখতে পাই আসমিতে উঠি চমকিয়া আয় রে যদি ঘুমাইতে যাই মন সুরা দেখতে পাই আচমৃতে উঠি যে জাগিয়া যদি ঘুমাইতে যাই মন চূড়া দেখতে পাই আসমিতে উঠি চমকিয়া ওই রে হে চণ্ডী নাচে মনের হরিষে হরে কহে চন্দিরাসে মনের হরিষে ওরে কলে চণ্ডী নাচে হরিবল হরিবল মনের হরিষে হরে কহে চন্দিরাসে
কি হারিলাম জলের ঘাটে গিয়া জয় জয় মহাপ্রভু কি জয়। তালিটার সাউন্ড কম আসলো, তাই না? কম আসলো না? দিছো দিছো দিছো, এক দুইজনের দিলে হয়নি, সবে দিলে বেশি হয়। যাই হোক, এই যে আমার দুজন মা, তিনজন মা আসরে দাঁড়িয়ে আমার সাথে ধামাই দিলেন, গানটা আরো মাধুর্যময় হলো না? তাতে বোঝা গেল যে আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের চরণে আমাকে স্থান দিয়েছেন। এদিকে নাগরী বলছে, নাগরী রে সুরধনির ঘাটে কেন মা গেলাম, আমি সুরধনির ঘাটে কেন বা গেলাম আমি সুরধনির ঘাটে কেন বা গেলাম, আমি সুরধনির ঘাটে কেন বা গেলাম, আমি হাসিয়া গেলাম, আমি কাঁদিয়া আইলাম সুরধনির ঘাটে কেন বা গেলাম, আমি হাসিয়া গেলাম কাটিয়া যাইলাম সুরধনির ঘাটে কেন রে গেলাম আমি কেন গেলাম সুর ও সুরধনির ঘাট, নাগরী রে কেন গেলাম আমি সুরধনির ঘাটে নাগরী রে আমি জানলে চলে যাইতাম না গো, 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 ওই আমি না জেনে চলে গিয়েছিলাম গো, আমি জানলে জলে যাইতাম না গো, ওরে না জেনে চলে গিয়াছিলাম গো, জানলে চলে যাইতাম না গো। নাগরী আমি আগে যদি জানতাম শিরোধনীতে গেলে আমার এ দশা হবে, আমি শিরোধনীতে যাইতাম না। বলছে শিরোধনী কোথায়? যে যেখানে আমার মায়েরা উলুরধ্বনি করে আর বৈষ্ণবগণেরা হরিবলের ধ্বনি করে, সেই জায়গাটা হয়ে যায় শিরোধনী। হরি বল হরি বল। দেও দেও দেও, সবাই দেও। বাহ বাহ বাহ। যত বেশি আজকের এই রাধা মাধবের আশ্রমে আমার মায়েরা যত বেশি উলুরধ্বনি করবেন, বৈষ্ণবগণেরা হরিবলের ধ্বনি করবেন, তত বেশি পূর্ণতা লাভ হবে। হরিবলের ধ্বনি, উলুরধ্বনি যত দূরে যাবে, তত দূরের পাপ তাপ সব নাশ হয়ে যাবে। হরি বল হরি বল। উলুরধ্বনির আখর কয়টা দিছো গো? আসতে বাজাও। কয়টা দিছো? আমি শুনলাম 4টা। বালা করি গো, আমি গনছি কখন দিলেই তো নাই। সময়ের কাজ সময়ে না করলে হইব নি? আচ্ছা যাও রে গো যাও, তোমরা আর জিতবালা, আমি হারলাম। তাহলে কথাটা হইলো কিটা জানো? উলুরধ্বনি অনেক সময় কেউ দেয় 3টা। এখন দেখা যায় কি জানো, এটা আমার তো বাংলাদেশের একটা ঘটনা। উলুরধ্বনির কথা কইতে একজন মা আবেগটা কি উলুরধ্বনি দিছে, এখন একলা দিয়া কেউ আর দিছে না, একবার দিয়া বাদ দিলিস। কয় আমার সঙ্গের সাথী নাই আর আমি দিতাম নাই। আমি জিগাইলাম একবার দিয়া বাদ দিলে এখানে? দেখো আমি দিলাম, আমার লগে আর কেউ দিল না, গুসা করে বাদ দিলেইছে। আর অনেকে 2-3টা দেওয়ার পরে হেরানোই যায়, তাও বাদ দিলায়। এখন জানেন কি শাস্ত্রকার বলেছে, 5টা উলুরধ্বনি পূর্ণ না করিয়া যদি কেউ 1টা দে, 2টা দে, 3টা দে, আবার 5টার বেশি 6টাও যদি দিলায়, একটা বেশি হইলেও বিপদ আছে। তাহলে স্বয়ং যমরাজরে আমন্ত্রণ করা হয়ে যায়। আর 5টা আখর পূর্ণ করলে পঞ্চদেবতাকে নিমন্ত্রণ করে আনা হয়, বদন শুদ্ধ হয়ে যায়। মা আমা, এই বদন দিয়ে আমরা কত কথা কই না, কত খারাপ কথা কই, কত বালা কথা কই,
হ্যাঁ, এই বদন মৃত্যুর পরে একদিন বদন সাক্ষী দেবে। মৃত্যুর পরে আমরা যখন ভগবানের সামনে দাঁড়াবো, চিত্রগুপ্তের যখন ডায়েরিটা খোলা হবে, তখন বদন বলবে, হে গোবিন্দ, এমন একজন মানুষের সাথে আমাকে তুমি পাঠিয়েছিলে, ওই মানুষটা দিবানিশি আমাকে দিয়ে কৃষ্ণ নাম করিয়েছিল। আহা হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে গুড মার্ক। আর যদি বদন বলে, প্রভু এমন একজন মানুষের সাথে পাঠাইছো, কত আজে বাজে খাবার খাওয়াইছে, হ্যাঁ, কত খারাপ কথা বলিয়েছে, এই মানুষটার বিচার তুমি করো, আর যেন এমন মানুষের সাথে আমাকে জগতে যেতে না হয়। সঙ্গে 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 পাঠিয়ে দেবে নরককুণ্ডে কোটি জন্মের জন্য। তাহলে মানব জনম দুর্লভ জনম, এ জনম আর হবে না। আহা ভক্তগণ, ও পাগল মন মন রে, আমার মানব জনম গেল কারো মন রে। হরে মানব জন হরে গেল কারো। গাইতাম নি আমরা বাংলাদেশের গানটা, কাকা গাইতাম নি বা। আহা, ওরে মানব কুলে জন্ম লইয়া গুরুর চরণ না বজিয়া, হইল না মন সাধন বজন মন রে। মানব জন মানব জন গেল কারো হনরে, মানুষ কুলে গুরুর চরণ নাম দিয়া, হইল না মন সাধন বজন ওই রে। মানব কুলে জন্ম নিয়া গুরুর চরণ না ভজিয়া, হইল না মন সাধন বজন। মানব কুলে জন্ম নিয়া গুরুর চরণ নাম দিয়া, হইল না মন সাধন মন রে। মানব জনম গেল কারো, মানব জনম গেল কারো। দেখছো নি বুড়া বেটার তাল, দেখছো নি তাল, কি সুন্দর হাতে তালি দেন। আর আমরা যুবক যারা রসিকের ভঙ্গিতে যায় সিনেমা, মহাপ্রভুর কাছে প্রার্থনা রাখি, শেষের দিনে যেন দুইটা হাত উপর দিকে তুলে হরি বলের ধ্বনির সাথে প্রাণ পাখিটা যায়। প্রহল্লাদে ভক্ত ছিল, হরি নামে ফেলে দিল, নাম স্মরণে বাঁচাইল জীবন মন রে। নাম স্মরণে বাঁচাইল জীবন। রে প্রহল্লাদে ভক্ত ছিল, অগ্নি কুণ্ডে ফেলে দিল, নামে স্মরণে বাসাইলা জীবন মন রে। মানব জীবন গেল কারণ। আইরে প্রহল্লাদে ভক্ত ছিল, অগ্নিকুণ্ডে ফেলে দিল, নাম স্মরণে বাঁচাইল জীবন মন রে। মানব জনম গেল খারো। আইরে প্রহল্লাদে ভক্ত ছিল, অগ্নি কুণ্ডে ফেলে দিল, নামে শ্রবণে বাসাইলা জীবন। ওরে বস্তার বন্ধন করে ফেলিল গহীন সাগরে, বাঁচাইলে এসে গুরু ফেলিল
বাসাইলেন এসে গুরুদন ওরে বসবার মুখ বন্ধন করে ফেলিল গহীন সাগরে বাসাইলা এসে গুরুদন মনরে মানব জন গেল একারো পাগল মন রে মানব জনম গেল কারণ আরে জগাই বাদাই পাপি ছিল হরির নাম উদ্ধারিল জগাই কানেতে আছে তার বর্ণ জগাই মাথায় পাপি দিল হরির নামে উদ্ধারিল আছে তার বর্ণ ভক্তগণ, জগাই মাদাই কলিযুগের প্রধান পাপী ছিল তারা। মহাপ্রভুর কৃপায় একজন হয়ে গেছে জগদানন্দ বৈষ্ণব, আরেকজন হয়ে গেছে মাধবানন্দ বৈষ্ণব। তাই মহাজন গান লেখছে, জগাই মাদাই পাপি ছিল হরি নামে উদ্ধারিল পুরাণেতে আছে তার বর্ণ মনরে পুরাণেতে আছে তার বর্ণ রে জগাই মাদাই পাপি ছিল ওরি নামে উদ্ধার হইল পুরাণেতে আছে তার বর্ণন ওরে রমেশ ঠাকুর কর্মপুরা হইল নামর ধর ধরা রমেশ ঠাকুর কর্ম পুরা হইল নামর ধরে ধরা কুকর্মেতে মজাইয়া মন ওরে কর্ম পুরা হইল না গয় ধরে ধরা মজাইয়া মন ওরে রমেশ ঠাকুর কর্মপুরা হইল নামর ধর ধরা কুকর্মেতে মজাইয়া রে রমেশ ঠাকুর কর্ম পুরা হইল নামর ধরে ধরা কুকর্মেতে মজাইয়া মন একটা ডেউ না উঠলে শিরোধনী হইতো না। একটু কষ্ট দিমু, রাগ করবাইনি, একটু কষ্ট দিমু, রাগ করবাইনি। সবাই হাত উপর দিকে তুলুন, তালটা ধরবেন, তালটা ধরবেন। ওরে রমেশ ঠাকুর কর্মপুরা হইল নামর ধর ধরা কুকর্মেতে মজাইয়া রমেশ ঠাকুর হৃদয় গৌর হরিবল হইল নামর ধরে ধরা কুকর্মেতে মজাইয়া মন ওরে রমেশ ঠাকুর কর্মপুরা হইল নামর ধর ধরা কুকর্মেতে মজাইয়া মন রমেশ ঠাকুর কর্ম পুরা হইল না ধরে ধরা কুকর্মেতে মজাইয়া মন রমেশ ঠাকুর কর্ম পুরা হইল না গয় ধরে ধরা কুকর্মেতে মজাইয়া মন ও মন রে মানব জন গেল কারো ও পাগল মান মন রে মানব জনম গেল কারো জয় জয় মহাপ্রভু কি। গানটা লিখেছে আমাদের সিলেটের এক ছেলে, আজও মানুষটা বেঁচে আছে। একটু ভালো লাগছে না গানটা লেগেছে? তবে আমার সব থেকে ভালো লেগেছে আপনাদের করতালিটা। এই যে আমরা ঠাকুরের সামনে দাঁড়িয়ে, ঠাকুরের সামনে বসে যে আমরা করতালি করলাম, করতালি করলে কি হয়, যে করতালি করলে দেহের যত পাপ তাপ আছে সব কিছু নাশ হয়ে যায়। হরিবল হরিবল আপনাদের করতালির ধ্বনিতে আজকে রাধা মাধবের আশ্রমটা মুখরিত হয়ে গিয়েছে। কৃষ্ণ প্রেমের বন্যায় শিরোধ্বনি ঢেউ উঠেছে, শিরোধ্বনিতে সবাই ডুবে প্রাণে মারা যাচ্ছে। হরিব। তবে এই মরা সেই মরা নয়, গৌর প্রেমের মরা হয়ে যাচ্ছে। আহা, এখন প্রেমের, এই যে প্রেমের কথা কইতে গৌর প্রেমের মরা, আমাদের সিলেটের বাউল রাধারমন একটা গান গাইলো কি জানেন? আহা, প্রেম কইর রাই মানুষ চিনা গো, কেন মইলে তারে মিলে। হায় হায় বাবা। কররাই মানুষ চাইয়া গো সরাই মরলে
যারে মিলে আয় হায় প্রেম কইর রাই মারিলেই মানুষ চিনা গো যেন মইলে তারে মিলে আয় হায় বাবেটা বাবা মানুষ চাইয়া গো ওরাই মরেলে যারে মিলে ও হায় হায় রে মরিলে বা সাইতো পারে বন্ধু বলি ও তারে সখী গো ওরে মরিলে দিয়াইতে পারে বন্ধু বলো আরে আরে সখী গো ওরে মরিলে দিয়াইতে পারে রসিক বলো তারে সখী গো সখী। কথাটা কইলাই আচ্ছা এই গানটা যখন কইলাম অনেকের নিজের ভালোবাসার কথা মনে হয়ে গেছে কি তা গো ও মাসি ঠিক না নি এই যে আমার একজন বক্তা দাদা আমাকে ভালোবেসে কিছু টাকা দিলেন, এখন আমার মা আমাকে কিছু টাকা দিলেন। মহাপ্রভুর কাছে প্রার্থনা করি তাদের সবার যেন মঙ্গল হয়। হরিবল হরিবল। আপনারা ভালোবেসে যে অর্থগুলো আমাকে দিচ্ছেন, এই টাকাগুলো দিয়ে আমি যেদিন ভারত থেকে বাংলাদেশে যাব, আপনাদের ভারত থেকে আমার ঠাকুরের জন্য এবং আমার মায়ের জন্য কিছু কিনে নিয়ে যাব। সবাই আশীর্বাদ করবেন জনিতাই। কথাটা কইলাই রে বা কইলাই, তোমারও ডে উঠে গেছেন। গানে কেমন করে ডেউ তুলে দেখছেন নি? এখন জানেন মনে হয়ে গেছে নিজের প্রেমের কথা। গানটা গাইছে প্রেম কইর রাই রসিক জিনা গো যেন মইলে তারে মিলে, মরলে কারে পাওয়া যায়? গোবিন্দ পাইমুনি ভালোবাসার মানুষ না, আমার বউরে পাইমু সেউরে পাইতাম না। মরিলে বা চাইতে পারে বন্ধু বলি আরে সখী গো ওরে মরিলে যে আইতে পারে বন্ধু বলো তারে সখী গো। ওরে মরিলে বা চাইতে পারে রসিকি বলি তারে সখী গো ওরে মরিলে যে আইতে পারে বন্ধু বলো তারে সখী গো। ও যেন মইলে তারে মিলে প্রেম কইর রাই মানুষ চাইয়া গো মরিলে তারে মিলে। আমরা মানুষ চিনিয়া প্রেম করি না। মানুষ চিনে যদি প্রেম করতাম তাহলে কেউ কি আর দাগা পাইতো, অন্তরে কষ্ট পাইতো? সবাই সঠিক জায়গা ছাড়িয়া ও জায়গাতে প্রেম করে। ভক্তগণ সাধু জহর তাই তো বলছে নাগরী, আজকে নবদ্বীপের নাগরী, গৌর ভাবিত নাগরী বিষ্ণুপ্রিয়া আজকে এমন একটা জায়গা পেয়েছে, ভালোবাসার মানুষ পেয়েছে, যে মানুষের কৃপা যদি একবার হয়ে যায় ইহকাল পরকাল দুই কাল তার কৃষ্ণ নামে কেটে যায়। হরিবল হরিবল। এই কাঞ্চনা বলছে, এই প্রিয়া, প্রিয়া আপনাদের কারো নাম প্রিয়া আসেনি? বাংলাদেশে এক জায়গাতে প্রিয়া হইয়া ডাক দিছি, এখন উঠিয়া হয় আমি প্রিয়া। এখন আমি আপনাদের আসরে কোনো প্রিয়াকে ডাকছি না, আমি ডাকছি মহাজন সিদ্ধান্ত, ওই নবদ্বীপের প্রিয়া যার নামের আগে আছে বিষ্ণু প্রিয়া। প্রেমসে বলো হরিবল। একটা ঘটনা দেখলানি, গরির খাটাটা দৌড়াইয়া যা, 12টা বাজি যা, সময়টা যেমন দৌড়াইয়া যা আর কি। জয়নিতাই জয়নিতাই, আহা অপ্রিয়া তুই কি দেখেছিস? বলে নাগরী রে সুরধনির ঘাটে সাত দেখিলাম। ওরে সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম। সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম। আর সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম। আমি চাঁদ দেখিয়া প্রাণে মরিলাম, সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম। ওরে চাঁদ দেখিয়া পাতে পড়িলাম। সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম। আমি কেন গেলাম সুর ও
ধনির ঘাট আরে কেন গেলাম সুরা দনির ঘাটে চাঁদ চাঁদ কোথায় উঠে কোন জায়গাতে উঠে গো আকাশে না মাটিতে আকাশে কিন্তু আজকে বিষ্ণুপ্রিয়া বলছে মাটিতে চাঁদ উঠেছে মাটিতে কখনো চাঁদ উদয় হয় আস্তে আস্তে বলছে নাগরী রে আমরা জানি চাঁদের উদয় আকাশে তুই বলছিস মাটিতে মাটির চাঁদটা কেমন বলে কাঞ্চনা আকাশের চাঁদের কলঙ্ক আছে আকাশের চাঁদ কলঙ্কিত আকাশের চাঁদ একটা জগৎকে আলোকিত করে আর আমি যে মাটির চাঁদ দেখেছি কোটি কোটি ভক্তের হৃদয় আকাশকে আলোয় আলোয় পরিপূর্ণ করে দেয়। হ্যাঁ তাহলে আকাশের এই মাটির চাঁদটা কেমন বলে কাঞ্চনা রে আকাশের চাঁদের গায়ে কালো একটা দাগ আছে আর আমি যে চাঁদ দেখেছি ওই চাঁদের গায়ে কোনো দাগ নাই তাই বলে কাঞ্চনা একে চাঁদ গো গনে উদয় আমরা সবে জানি আরে কে সাদ গগনে উদয় আমরা সবে জানি আস্তে আস্তে একটু সামনে আনছেন আপনারা ওখানে নয় সামনে আইন সামনে আইন উঠি আইন ওই জায়গাতে আইন দাদা ওখানে ওখানে দূরে থাকলে হবে না আমরা সবাই জানি আগে আসেন আস্তে 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 আপনারা ভারতে দেখেছি শুধু দূরেই থাকুন আমাদের বাংলাদেশে ইউটিউবে দেখছেন নি আমাদের কীর্তনগুলা সবাই শুধু কাছে যাইতে চায় কেন কাছে যাওয়ার কারণটা কি যে কীর্তনিয়া ভক্তগণদের একটু সঙ্গ লাভ হয় হরিবল ঠান্ডা টানছি এখন তাল দিতে হইব সবাই মিলে আহা আহা আর এক চাঁদ গগনে উদয় আমরা সবে জানি আরে এক সাদ গগনে উদয় আমরা সবে জানি আরে নইদের ঘাটে সাদের তরু কেরু বিলয়ানি জলের ঘাটে তাদের তরু কেরু পেলয়ানে আরে নইদের ঘাটে সাদের তরু কেরু বিলয়ানি নইয়ের ঘাটে তাদের তরু কেরু পেলয়ানে হায় হায় এক চাঁদ গগনে উদয় আমরা সবে জানি আরে রাহাত গগনে উদয় আমরা সবে জানি হায় হায় মাটিতে সাদের উদয় দেখবে যদি আয় রে সোনার চাঁদে কেউ দেখলো নদিয়ায় রে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়। সোনার সাজে কেউ দেখলো নদিয়ায় আয় গো দেখলো নদিয়ায় গো ধনী দেখলো নদিয়ায় আরে দেখলো নদিয়ায় গদনি দেখলো নদিয়ায় দেখলো নদিয়ায় গো ধনী দেখলো নদিয়ায় আরে দেখলো নদিয়ায় গদনি দেখলো নদিয়ায় সোনার চাঁদে কেউ দেখলো নদিয়ায় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদ কেউ দেখলো নদিয়ায় ও তার যোগ্য সূত্র গলে তুলসীর মালা হেলে আর দুলে ও তার যজ্ঞ সূত্র গলে তুলসীর মালা ফেলে দুলে ও তার যোগ্য সূত্র গলে তুলসীর মালা হেলে আর দুলে আর যজ্ঞ সূত্র গলে তুলসীর মালা ফেলে দুলে গৌরায় যার পানে ছায় তার বদনে হরি বল বলায় আরে যার বানে চায় তার বদনে হরি বলে বলা গৌরায় যার পানে ছায় তার বদনে হরি বল বলায় আরে যার বানে চায় তার বদনে হরি বলে বলা হরি বলায় মুখে নাহি পুরায় আরে হরি বলা হয় দেবে না হে পুরা মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার সাথে কেউ দেখছে না
নদিয়ায় মাটিতে চাঁদের উদয় দেখবে নদিয়ায় সোনা চাঁদ কেউ দেখলো না দেখলো নদিয়ায় ও তার যোগ্য সূত্র গলে দেখিলে তার রূপ শশী লাজে গগনের সাদ পরে যায় কষি হেরিলে তার রূপ শশী লাগে গগনের চাঁদ পরে যায় কষি ওরে শুল্ল কলা পূর্ণ রূপ দিবানিশি আর শুরল কলা পূর্ণ দিবানিশি শুল্ল কলা পূর্ণ রূপ দিবানিশি শুরল কলা পূর্ণ রূপ দিবানিশি লাজে গগনের সাদ পরে যায় কষি মাটিতে বনের চাঁদ পরে যায় কষি আহার মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনা চাঁদে কেউ দেখলো না দেখলো নদিয়ায় হায় হায় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনা চাঁদ কেউ দেখলো না দেখলো নদিয়া সোনার চাঁদ কেউ দেখছে না নবদ্বীপে চাঁদের উদয় হয়েছে এই যে ঠান্ডাটা গেছে কিনা প্রথমে একটু ঠান্ডা ঠান্ডা আসলো না নি বাপ এই যে কৃষ্ণ নামে হরি নামের গুণে আজকে ঠান্ডা দূরীভূত হয়ে গেছে আহা আমার এই যে মাসিমা কালকে থেকে আমাকে বড় আদর করতেছেন কালকে অধিবাসের শেষে বললেন আমি সকালবেলা গুষ্টলীলা গান করব আমাকে বললেন বাবা সকাল সকাল আইমু যেমন কথা তেমন কাজ তোমার কীর্তন না শুনিয়া বাড়ি যেতাম না আবার 9টায় আসিয়া দেখি মাসিমা প্রস্তুত আছেন আসরে এখন আমায় ভালোবেসে 100 টাকা দান করেছেন দেখেন উনি আমার মায়ের মতো আমারও ঘরে মা আছেন আমি বড় অবাগা আজকে 3 বছর হয় আমার পিতৃদেবতা আমায় ছেড়ে চলে গেছে আমাদেরকে ছেড়ে চলে গেছেন 3 বছর হয় মা বাবা এমন একটা বিষয়বস্তু যেদিন বাবা জগতে ছিলেন সেদিন বাবার মর্যাদা বুঝিনি বাবার কথা আমরা শুনিনি এখন বাবা তো নাই এখন ঘরে গেলে দেখা যায় শূন্য ঘরটা পড়ে আছে বাবা যে কেমন মাতার ছায়া ছিলেন যেদিন বাবা হারিয়ে গেলেন সেদিন বুঝলাম বাবা কি বস্তু এখানে অনেক বন্ধুগণ আছেন আজকে আপনারা আমার মতো যুবক যারা আছেন আপনাদের চরণ ধরে বলতেছি নিবেদন করতেছি আপনারা ঘরে গিয়ে আপনাদের মা বাবাকে কখনো কষ্ট দেবেন না আসতে বাজাও ভাই যারা মা বাবাকে কষ্ট দেয় যারা মা বাবা বড় ভাইয়ের কথা শুনে না তারা কখনো ভগবানের কৃপা লাভ করতে পারে না কি বলবো আমার জেঠু বুধই ছিলেন আজ থেকে প্রায় 16 বছর আগের কথা মৌলভীবাজারের রাজনগরে আমার কীর্তন জগতের গুরু সুসেন বৈদ্য কীর্তনে গেলেন কইতাম না কথাটা আমি তখন আমি ছোট ছিলাম আমি আমার গুরুদেবের সাথে আমি করতাল বাজাতাম এই যে আমার ভাইটা যেভাবে বাজাচ্ছে আজকে আমার সাথে আমি বাজাতাম অধিবাস কীর্তন 2 ভাই তারা 2 ভাই বাস্তব ঘটনা আমার জেঠু ছিলেন ওদিন তারা 2 ভাই আপন মায়ের পেটে 2 ভাই বড় ভাইয়ের অর্থ সম্পদ বেশি ছোট ভাইয়ের নাই এরকম আছে না নি অনেকের যে বড় ভাইয়ের সম্পদ আছে ছোট ভাইয়ের একটু সম্পদ কম বাবা মারা যাওয়ার পরে মা বাবা মারা যাওয়ার পরে 2 ভাই আলাদা হয়ে গেছে সম্পত্তি লইয়া মারামারি সম্পত্তির বাগ লইয়া এমন মারামারি উঠানের মধ্যে বাঁশের বেড়া দেওয়া এক ভাই আরেক ভাইয়ের মুখ দেখেই না বড় ভাই দেখে না ছোট ভাইয়ের মুখ আর ছোট ভাই দেখে না বড় ভাইয়ের মুখ 2 ভাইয়ের মধ্যে এত মারামারি এত দ্বন্দ্ব 7 বছর যাবত এক ভাই আরেক ভাইরে ভাই কইয়া ডাকে না ভক্তগণ আসতে বাজাও ভাই এখন বড় ভাই মা মারা গেছেন বড় ভাইয়ের টাকা আছে পয়সা আছে মায়ের নামে কীর্তন দেয় কিন্তু আপন মার পেটের ভাই ছোট ভাইরে কইছে না ভক্তগণ ছোট ভাইরা আর বলে নাই ভাইয়ের মন তো ভাই হয় রক্তের বাঁধন এমন একটা বাঁধন যত মারামারি লাগে না কেনে ভাই যদি বিপদে পড়ে মারামারির কথা মনে থাকবনি কথা কই না
মনে থাকবো? ভাই যদি বিপদে পড়ি একবার ভাই হইয়া ডাক দে, হ্যাঁ বা ভাই যদি বিপদে পড়ে, এই জগতে কোনো ভাই আসেনি যতই দ্বন্দ্ব থাকুক ঘরে বসে থাকতে পারে? পারবে না। ভক্তগণ, ছোট ভাইয়ের মনটা কানতেছে যে বড় ভাই কীর্তন দে, কিন্তু আমার তো আর হইল না। গড়ের বারিন্দায় বসে ছোট ভাই কাঁদতেছে, অধিবাস চলতেছে, অধিবাস আর প্রেম হয় না। ভক্তদের আর কীর্তন ভালো লাগে না। আমার গুরুদেব সুসেন বুদ্ধ ভারতের একজন কত বড় একজন কীর্তনী, ওনার তাল কাটতেছে, তালের মধ্যে বেজাল লাগতেছে। তার কারণ কি? ভক্তের হৃদয়ে আঘাত, ভক্ত কাঁদতেছে আড়ালে বসে। ভগবান কখনো কীর্তনটাকে সুন্দর করতে দেবে না। ভক্ত যদি আঘাত পায়, ভক্তের হৃদয়ে যদি আঘাত থাকে, আর যদি মূল গড়ে বেজাল থেকে যায়, নিজের গড়ে বেজাল থাকে, যদি ভগবানের নাম নিলে ওই নাম কখনো সঠিক হয় না। ভক্তগণ, অধিবাস কীর্তনে আমার কীর্তন জগতের গুরু সুসেন বৈদ্য উঠে বললেন, যার মূল গড়ে বেজাল তার বৃন্দাবনে বেজাল। যার কারোর সাথে যদি তোমার দ্বন্দ্ব থাকে, কীর্তন দান করতে হলে একটা নিয়ম আছে। কীর্তন দান করবে, তোমার সাথে যার মারামারি, যার সাথে তুমি কথা বলো না, তুমি তার বাড়িতে আগে যাবে। আগে গিয়া প্রথমে তার হাতে ধরবে, হাতে ধরে যদি কাজ না হয়, তার পায়ে ধরে হলে তুমি তাকে এনে কীর্তন দান করতে হবে, না হলে কীর্তন হবে না। ভক্তগণ, এই কথা শুনিয়া এখন তো বড় ভাইয়ের মনে একটা প্রেমের উদয় হয়েছে, যে আমি তো আমার আপন মার পেটের বাইরে বলি নাই, আমার বাইরেই বলি নাই, তাহলে তো আমার কীর্তনটা যে সুন্দর হচ্ছে না। আমি ভারত থেকে এত বড় একজন কীর্তনী আনলাম, ওই কীর্তনটা সুন্দর হচ্ছে না, তাহলে আমার বাইরে বোধহয় না বলার কারণে কীর্তনটা হচ্ছে না। ভক্তগণ, রাত্র 2 ঘটিকার সময় আমরা সবাই ঘুমিয়ে আছি, তখন বড় ভাই চিৎকার করে কান্নাকাটি শুরু করছে। প্রেমের ঢেউ যখন উঠে, তখন মানুষ আর থাকতে পারে, স্থির থাকতে পারে? চিৎকার করে বড় ভাই কাঁদতেছে। আমরা ঘুম থেকে উঠলাম যে কাঁদে কে হঠাৎ করে। ভক্তগণ, কি বলবো, আমাদেরকে দেখে ওই কীর্তন দাতা বড় ভাই লম্বা হইয়া শরণের মধ্যে পড়েছে। শরণে পড়িয়া বলতেছে আমার গুরুদেবের কাছে যে দাদা, আমি বড় অপরাধী। যে অপরাধী কেন? যে আমি কীর্তন দিচ্ছি, আমার মা মারা গিয়েছেন, মায়ের নামে কীর্তন দিচ্ছি, কিন্তু আমার আপন বড় ভাই, আমার ছোট ভাইকে, আমার আপন ছোট ভাই, আমার ভাইকে আমি নিমন্ত্রণ করি নাই, আমার বাইরে আমি আসার কথা বলি নাই। আমার কীর্তন জগতের গুরু সুসেন বৈদ্য বললেন, আপনার কীর্তন হবে না। আপনি যদি ভিখারি সাজতে না পারেন, আপনি সব অভিমান ভুলে যদি এই মুহূর্তে গিয়ে আপনার ভাইকে যদি আপনি ঘর থেকে আনতে পারেন, তাহলে আগামীকালকে আপনার মায়ের কীর্তন পূর্ণ হবে, না হলে সারা জীবন কীর্তন দিলে কীর্তন পূর্ণ হবে না। ভক্তগণ, সেই দিন আমি ছিলাম, আমি দেখেছি বড় ভাই ঘরে গিয়ে একটা গামছা গলায় দিয়েছে, ভিখারির বেশ ধারণ করে, একটা গামছা পরে, গলায় গামছা পরে, ছোট ভাইয়ের দ্বারে 7 বছর, যে ভাইয়ের দ্বারে কখনো যায়নি, 7 বছরের মাঝে একবারও যে ভাইকে ভাই বলে ডাকেনি, ওই ভাইয়ের উঠানে দাঁড়িয়ে, ওই ভাইয়ের দ্বারে দাঁড়িয়ে বড় ভাই 2 হাত তুলে ডাক দিচ্ছে, ছোট ভাই, ছোট ভাই, একবার ঘরের বাহির হয়ে আয়। ছোট ভাইয়ের তো মনে শান্তি নাই, ভগবান বাড়িতে এসেছে, মহাপ্রভুর কীর্তন হচ্ছে, আমাকে বলে নাই। ছোট ভাই ঘুমাইতেছে না, তার প্রাণটাও কাঁদতেছে। ছোট ভাই, বড় ভাই যখন ভাই বলে ডাক দিয়েছে, ছোট ভাই দৌড় দিয়া ঘরের বাহির হয়ে এসে দেখে বড় ভাই দাঁড়িয়ে আছে। দাদা, 7 বছর পরে ছোট ভাইও দাদা বলে ডাকছে। বলে ভাই রে, জোর হাত করে বলতেছে, ভাই তোর কাছে আমার এই নিবেদন, ভাই আমার মা তোর মা, আমার মা তোর মা, তোর কাছে এই নিবেদন রে ভাই, একটাবার আমার সাথে আয়, আগামীকালকে কীর্তনে যদি তুই আমার অঙ্গনে না থাকিস, আমার সাথে যদি কীর্তনে তুই না থাকিস, তাহলে আমার মায়ের কীর্তনটা কখনো পূর্ণ হবে না। যখন এই কথাটা বলেছে, ভক্তগণ, ভাই ভাই যে রক্তের বাঁধন, তার প্রমাণ দিল ছোট ভাই। কত দরিদ্র, পয়সা নাই ভাইয়ের, দৌড় দিয়া গিয়া ছোট ভাই বড় ভাইয়ের শরণে লম্বা হইয়া পড়িয়া জড়াইয়া ধরেছে।
জড়িয়ে ধরে বলছে, দাদা, যে সম্পত্তির কারণে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলি না, ওই সম্পত্তি সব তুমি নিয়ে নাও, আর তোমার চরণে আমার একটু আশ্রয় দাও, যেন আগামীকাল দুই ভাই মিলে যেন কীর্তনটা আমরা করতে পারি। এই কৃষ্ণ নামে যারে একবার ধরে, ভক্তগণ, হরি নামে প্রেমে দাঁড়িয়ে একবার ধরে, তার মধ্যে আর কামনা বাসনার কোনো যাতনা থাকে না। তাই তো মহাজন একটা গানে বলল, ওরে শুনতে যাই গান মন একবার